নমস্কার। আজকে আমি সুজি দিয়ে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আর এটা খুব সহজ একটা রেসিপি, খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে একটা কড়াইয়ে একটু রিফাইন তেল নিলাম 2 চামচ মতো। নেওয়ার পরে তার মধ্যে একটু রাই ফোড়ন দিলাম আর দিলাম একটু পেঁয়াজ কলি। আর দেওয়ার পরে আমি যেই বাটিতে সুজি নেব সেই বাটির পরিমাণ আমি 2 বাটি জল দেব। তো 2 বাটি জল দেওয়ার পর আমি এখানে 1 বাটি সুজি দিলাম। সুজি দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে জলটা পুরো শুকিয়ে আসবে যখন, তখন আমি এটা নামিয়ে ফেলবো। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখবেন জল শুকিয়ে আসবে, জলটা পুরোটাই সুজি টেনে নেবে। তারপরে একটু ধনেপাতা কুচি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে পুরো জল টেনে নিলে আমি নামিয়ে ফেলবো। তারপর এটা কিছুক্ষণ রেখে দেবো আমি ঠান্ডা হতে। আর এটা ঠান্ডা হতে হতে আমি এখানে একটা ভেতরে পুর বানিয়ে ফেলবো। তো পুর বানানোর জন্য আমি একটা কড়াইয়ে আবার 2 চামচ মতো রিফাইন্ড অয়েল দিলাম। আর রিফাইন্ড অয়েল দেওয়ার পর আমি তার মধ্যে 1 চামচ রাই দিলাম। আর রাই দেওয়ার পর একটু কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে তারপরে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি কিছুটা আলু সেদ্ধ করে রেখেছিলাম। ওই সেদ্ধ করা আলুটা আমি হাতের সাহায্যে স্ম্যাশ করে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এরপর মশলাটা আমি ভালোভাবে আলুর মধ্যে মিশিয়ে নেব। তো আলুর মধ্যে ভালোভাবে মশলাটা মিশে গেলে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমার পুরটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটা বাটির মধ্যে পুরটা নিয়ে নেব। আর পুরটা নিয়ে নেওয়ার পর পুরটা আমি ঠান্ডা করে নেব। তো পুরটা ঠান্ডা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি যে সুজিটা রেডি করে রেখেছিলাম বাটির মধ্যে, তো সেই সুজিটাও হালকা ঠান্ডা হয়ে এসছে। আর সেই সুজিটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। একটা নরম ডো তৈরি করব ভালোভাবে। তারপরে খুব সফট একটা ডো তৈরি হওয়ার পর আমি সেটা পরিমাণ মতো একটা লেচি কেটে হাতের সাহায্যে একদম ঠিক যেভাবে আমি করছি একটা বাটির মতো করতে হবে, করে নিয়ে যাতে তার ভেতরে পুরটা দিতে পারি। তো করে নিয়ে মাঝখানটায় আমি একটু আলুর পুরটা যেটা রেডি করে রেখেছিলাম সেই আলুর পুরটা দিয়ে মুখটা ভালোভাবে আস্তে আস্তে করে বন্ধ করে নেব। তো মুখটা বন্ধ করে নেব। আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই দেখতে পাচ্ছেন আপনারা। তো সেইভাবেই করবেন। আর করার পর আমি ভালোভাবে একটা গোল শেপ দিয়ে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন, গোল অথবা চৌকো, যেটা আপনাদের পছন্দ সেরকম শেপ দিয়ে নেবেন। তো আজকের রেসিপিটা আমি দুইভাবে রান্না করব। কিছুটা স্টিমে রান্না করব আর কিছুটা তেলে ফ্রাই করে রান্না করব। তো আগে ঠিক যেভাবে আমি বানিয়েছি সেইভাবেই আমি সবগুলোই বানিয়ে ফেলবো একইভাবে। তো এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। তো সবগুলো তৈরি হয়ে যাওয়ার পর আমি একটা কড়াই নেব, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দেব। আর জলটা যখন ফুটে আসবে তখন আমি তার উপরে একটা ঝাঁঝরি বসিয়ে দেব। তো ঝাঁঝরিটা বসানোর আগে আমি সামান্য পরিমাণে তেল নিয়ে ঝাঁঝরিটার গায়ে তেল ব্রাশ করে নেব। আর তেলটা ব্রাশ এই জন্যই করবো যাতে আমার ডোগুলো স্টিকি না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি যেভাবে তেল ব্রাশ করেছি ঠিক সেইভাবেই তেল ব্রাশ করে নেবেন। এরপর আমি ওই তেল ব্রাশ করা ঝাঁঝরিটা কড়াইয়ের ওপরে বসিয়ে দিয়ে আমি কিছুটা ডো স্টিমে দিয়ে দেবো। আর ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেবো। আর এটা স্টিম হতে হতে আমি কিছুটা ডো ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য আমি এখানে একটা কড়াই গরম হতে দিয়েছি। গরম হয়ে আসলে কড়াই আমি তার মধ্যে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কিছুটা ডো এখানে ফ্রাই করে নেব। আর আমি যেইভাবে উল্টেপাল্টে ফ্রাই করে নিচ্ছি আপনারাও ঠিক সেইভাবে উল্টেপাল্টে ফ্রাই করে নেবেন। তো এটা একটা হেলদি রেসিপি। আপনারা যারা তেল কম খান তারা স্টিম করেও খেতে পারেন আর তেলে ফ্রাই করেও খেতে পারেন। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা। আর ঠিক আমি যেভাবে করলাম সেইভাবেই করবেন, করে অবশ্যই জানাবেন কিন্তু কেমন লাগলো। আর এইভাবেই আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।